হ্যালো, আসসালামু আলাইকুম। ক্যারিয়ার কম্পাস বিডি থেকে আপনাকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিগত ব্যাংক, বিসিএস, প্রাইমারি, ইন্টার্সে যেখানেই যতগুলো প্রশ্নই আসছে, সকল প্রশ্নগুলো কালেকশন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করা যায় এই আলোচনা থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে সকল তথ্য আপনারা অনুধাবন করতে পারবেন, শিখতে পারবেন এবং আগামী পরীক্ষাগুলোর জন্য ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। সো লেটস লার্ন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসা ১০ম থেকে ৪০তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নাবলীগুলোকে আমরা আগে সলভ করব, যেখানে আমরা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্ন থেকে বারবার রিপিট আসবে রবীন্দ্রনাথ থেকে। বিসিএস এর কোশ্চেন যেহেতু অন্যান্য গ্রেডের চাকরিতে রিপিট হয়, সেজন্য আমরা রবীন্দ্রনাথের বিসিএস এর কোশ্চেনটাকে ভালো করে সলভ করব। ওকে, বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাতে টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাস। যেহেতু এখানে একটা কবিতা লেখা আছে, অনেকে মনে করে এটা একটা কবিতা, না, এটা একটা উপন্যাস। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালন করা হয়? ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০ বছর পালন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। কোনটি? বসন্ত নাটকটি। আর কাজী নজরুল ইসলাম কি উৎসর্গ করেছিলেন? সঞ্চিতা কাব্যগ্রন্থটি। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? দোলন চাপা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। কোনটি কাব্যগ্রন্থ? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের এবং সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথের নাটক। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা মৃন্ময়ী। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের নায়িকা। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের নায়িকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি বলাকা কাব্যের কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি? এটি শেষ লেখা কাব্যের কবিতা। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোট-খাটো বর্গীর উপদ্রব বলিলেই চলে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? এটি সমাপ্তি গল্পের সংলাপ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুদিত পাষাণ। রবীন্দ্রনাথের সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনারতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং সোনারতরী কাব্যগ্রন্থেরই একটি কবিতা সোনারতরী। ছিন্ন পত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল? ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদক, যেটি সম্পাদনা করেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস, যেটার ইংরেজি হচ্ছে সং অফ অফারিংস। এই গীতাঞ্জলির জন্য কাজী নজরুল ইসলাম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি রবীন্দ্রনাথের অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার দক্ষিণ দিঘি। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। একখানি ছোট ক্ষেত আমি একেলা এটি কোন কবিতার চরণ?
এটি সোনার তরী কবিতার চরণ। আমি একথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিছনি এখানে উপহার অর্থে ব্যবহৃত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়েছিল 1910 সালে। গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। চন্দ্রা কার উপন্যাস? রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক বৈকুণ্ঠের ঠাকা। কৌতুক নাটক ছিল বৈকুণ্ঠের খাতা। কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলার দ্বীপ জ্বালার আগে। সকালবেলা সলতে পাকানো এই বাক্যদ্বয় রচনা কোন কাব্যগ্রন্থ বা কোনটা থেকে আমরা পেয়েছি? এটা যোগাযোগ থেকে নেওয়া। জীবন স্মৃতি কার রচনা? জীবন স্মৃতি রবীন্দ্রনাথের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি সম্মানে ভূষিত করেছিলেন ব্রহ্মবান্ধব উপপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু উপাধিতে ভূষিত করেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের মহাকবি বলে উপাধিতে ভূষিত করেছিলেন চীনা কবি চি.সি. লিজন। শান্তি নিকেতন থেকে নোবেল শুরু হয়েছিল 24শে মার্চ 2004 সালে। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকীতে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছিলেন? ব্রাজিল তাকে নিয়ে প্রথম তার 100 শতবার্ষিকীতে একটি ডাকটিকিট প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ নিয়ে চলচ্চিত্র তৈরি করেছে চীন। বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করেছিল 50তম মৃত্যুবার্ষিকীতে 7 আগস্ট 1991 সালে। রবীন্দ্রনাথের প্রথম রচনা সংকলন ছিল চয়নিকা। রবীন্দ্রনাথের প্রথম রচনা সংকলন ছিল চয়নিকা। রবীন্দ্রনাথের উৎসর্গ কি? এটি একটি কাব্যগ্রন্থ। গীতাঞ্জলিতে কয়টি গানের সংকলন আছে? গীতাঞ্জলিতে 157টি গানের সংকলন আছে। রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি ছোট গল্পধর্মী? রবীন্দ্রনাথের নষ্ট নীর উপন্যাসটি ছোট গল্পধর্মী। রবীন্দ্রনাথের কোন গল্পটি উপন্যাসধর্মী? রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী হচ্ছে চতুরঙ্গ। 4 অধ্যায় কোন ধরনের উপন্যাস? 4 অধ্যায় রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? মুক্তধারা। কালান্তর রবীন্দ্রনাথের কি ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন। রবীন্দ্রনাথের সর্বশেষ গদ্য রচনা সভ্যতার সংকট। সভ্যতার সংকট। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথের চিরকুমার সভাটা একটি কৌতুক নাটক। রবীন্দ্রনাথের আত্মজীবনী কোনটি? জীবন স্মৃতি। রবীন্দ্রনাথের নটীর পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী নিয়ে লেখা? এটা বুদ্ধ ধর্মের কাহিনী নিয়ে লেখা। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ এটি কোন গদ্য রচনার লাইন? এটা সভ্যতার সংকট গদ্য রচনার লাইন। ছিন্নপত্র কাকে লেখা চিঠি এর সমাহার? ভাতিজি ইন্দিরা দেবীকে তিনি এটি লিখেছিলেন, যেটা সমাহারকে আমরা ছিন্নপত্র বলতে পারি। পঞ্চভূত রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ। পঞ্চভূত রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ। সে রবীন্দ্রনাথের কি? একটি গল্প গ্রন্থ। সে হচ্ছে রবীন্দ্রনাথের একটি গল্প গ্রন্থ। নষ্ট নীর কি? রবীন্দ্রনাথের উপন্যাসধর্মী একটি ছোট গল্প। নষ্ট নীর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসধর্মী ছোট গল্প। রবীন্দ্রনাথের 4টি পত্রিকা সম্পাদন করেছিলেন। একটি হচ্ছে সাধনা পত্রিকা, ভারতী পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা ও তত্ত্ববোধিনী পত্রিকা। তিনি মোট এই 4টি পত্রিকা সম্পাদনা করেন। মারা যাওয়ার পরে প্রকাশিত গ্রন্থ কোনটি রবীন্দ্রনাথের? শেষ লেখা 1941 সালে এবং ছড়া, এটাও 1941 সালে প্রকাশিত হয়েছিল তিনি মারা যাওয়ার পর। রবীন্দ্রনাথের নাটকগুলো কি কি? রক্তকরবী,
তাসের দেশ, ডাকঘর, বসন্ত, চণ্ডালিকা, চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, রাজা, অচলায়তন, বিসর্জন, প্রায়শ্চিত্ত ইত্যাদি। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে এবং কুষ্টিয়ার কুঠিবাড়িতেও নওগাঁর পাতিশরেও আলাদা ক্যাম্পাস থাকবে। তো এটি হচ্ছে দেশের ৩৮তম বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ৯টি: ভানুসিংহ ঠাকুর, অক্কপট চন্দ্র, কর্ণাকলি পাকরাশি, দীক্ষিণ্ণ ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণ, ষষ্ঠীচরণ দেবশর্মা, বাণী বিনোদ বিদ্যা বিনোদ ও শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। এই ৯টি ছিল তার রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তিনি এক এক সময় এক এক রকম লেখাতে এই ছদ্মনামগুলো ব্যবহার করতেন। বঙ্গভঙ্গ বিক্ষোভ প্রামাণ্যচিত্রের পরিচালক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে কুষ্টিয়ায় শিলাইদহে আসেন এবং একটি কাব্য রচনা করেছিলেন। তার নাম ছিল সোনার তরী। লালনের গানকে সর্বপ্রথম সংগ্রহ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মোট 298টি গান সংগ্রহ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চীনা বা চৈনিক নাম ছিল চু তেন তান। চীনা বা চৈনিক নাম ছিল চু তেন তান। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে ডিলিট উপাধি দিয়েছিল? 1936 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবে ডিলিট দিয়েছিল? 1940। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছিল 1936, আর এখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দিয়েছিল 1940 সালে। রবীন্দ্রনাথকে কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট দিয়েছিল 1913। তাহলে কলকাতা দিল 13 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 এবং অক্সফোর্ড 1940। একটু মনে রাখবো। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে বলেছেন শেষ বয়সের প্রিয়া। তিনি শেষ বয়সের প্রিয়া বলেছেন তার নিজের আঁকা ছবিগুলোকে। আর্জেন্টিনার একজন মহিলা কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর বিজয়া নাম দেন। সেই মহিলা কবি ছিলেন আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো। তাকে উৎসর্গ করে তিনি পূরবী কাব্যটা তার জন্য তিনি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন? তাসের দেশ নাটকটি একটি রাজনৈতিক নাটক ছিল, যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোসকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে উৎসর্গ করেছিলেন। আজি এ প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর উক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা থেকে নাও। শান্তি নিকেতন বা ব্রহ্মচর্যাশ্রম কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1901 সালে। আসলে শান্তি নিকেতনটা ছিল এরকম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাসের মধ্যে আবদ্ধ পড়াশোনাকে তিনি পছন্দ করতেন না, যে কারণে তিনি খোলা জায়গাতে গাছের নিচে বিদ্যাপাঠের স্কুল চালু করেছিলেন, যেটাকে আমরা শান্তিনিকেতন হিসেবে জানি। যে শান্তিনিকেতনটি 1901 সালে প্রতিষ্ঠিত করেছিলেন কলকাতার অদূরে বোলপুরে। হিন্দু মুসলমানের মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উৎসবের সূচনা করেছিলেন? রাখি বন্ধন উৎসব। ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। উক্তিটি কার? উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। কবির শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা। বারবার এটা ভুলে গেলে হবে না। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সঞ্চিতা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের। এই দুইটা মনে রাখতে হবে। সঞ্চিতা কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের। সঞ্চয়িতা রবি ঠাকুরের, এটা মনে রাখতে হবে। কবি কাজী নজরুল ইসলামকে কোন কাব্য উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেছিলেন এবং নজরুল রবিকে উৎসর্গ করেছিল এই যে সেই সঞ্চিতা কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কতটি নাটকে তিনি অভিনয় করেছিলেন? 13টি নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছিলেন। কবির পরিবারের বংশের নাম কি ছিল? পিরালি ব্রাহ্মণ ছিল কবির পরিবারের বংশের নাম। কবির পারিবারিক উপাধি হচ্ছে কুশারী।
পারিবারিক উপাধি কুশারী। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধচারণ করে কবি রচিত গান আমার বাংলার মাটি বাংলার জল আমার সোনার বাংলা রচনা করেন গগন হরকরার সুরের অনুকরণে তিনি এটি রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস করুণা 1877 থেকে 1878 এর মধ্যে এটি তিনি লিখেছিলেন। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী 1878 সালে তিনি এই প্রথম কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য বাল্মীকি প্রতিমা। গীতিনাট্য ছিল বাল্মীকি প্রতিমা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্য গ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। প্রথম প্রবন্ধ গ্রন্থ বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, এটা অনেক পরীক্ষাতে আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি, তাহলে আমরা সহজে বলতে পারি চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম জীবন স্মৃতি ও ছেলেবেলা। নিজেকে নিয়ে লেখা যে গ্রন্থ, নিজের কাহিনী নিয়ে, সেটাকে নাম দিয়েছিলেন তিনি জীবন স্মৃতি ও ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনি বিজ্ঞান বা ব্যাকরণ শ্রেণী এরকম কিছু উপর তিনি লেখার গ্রন্থের নাম শব্দতত্ত্ব। তিনি ব্যাকরণ ভাষা ভিত্তিক একটি গ্রন্থ লিখেছেন যেটা হচ্ছে শব্দতত্ত্ব অথবা নষ্টনীড়। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পটি উপন্যাস ধর্মী? চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ধর্মী। 4 অধ্যায় কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথের কোন নাটকের প্রথম নাম ছিল পথ? মুক্তধারা। কালান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের কি? ভারতবর্ষের রাজনৈতিক সমস্যা বিষয়ক প্রবন্ধের সংকলন। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্য রচনা কোনটি? সভ্যতার সংকট। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকুমার সভা কি? একটি কৌতুক নাটক। রবীন্দ্রনাথের চিরকুমার সভাটি ছিল একটি কৌতুক নাটক। রবীন্দ্রনাথের আত্মজীবনী কোনটি? জীবন স্মৃতি ও ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুর এ নটির পূজা নাটকটি কোন ধর্মের কাহিনী? এটা বুদ্ধ ধর্মের কাহিনী। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটা কোন গদ্য রচনা এর লাইন? সভ্যতার সংকট। ছিন্নপত্র কাকে লেখা চিঠি এর সমাহার। ছিন্নপত্র ভাতিজি ইন্দিরা দেবীকে। পঞ্চভূত রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ গ্রন্থ। সে রবীন্দ্রনাথের একটি গল্প গ্রন্থ। রবীন্দ্রনাথের 4টি পত্রিকা সম্পাদন করেছিল সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। মারা যাওয়ার পরের কবিতা হচ্ছে প্রকাশিত গ্রন্থ শেষ লেখা এবং ছড়া। নটির পূজা এটি রবীন্দ্রনাথের নাটক সমূহ আমরা একটু আগে পড়েছি। নষ্টনীড় রবীন্দ্রনাথের ঠাকুরের একটি উপন্যাসধর্মী ছোট গল্প। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমাদের সকল বিষয় নিয়ে আলোচনা করা হলো। এরকম আরো ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।